গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটু পুরনো ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশনের দিন। তো তোমাদের দাদু ভাতটা আগেই শেয়ার করা হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম যে এটাও তোমাদের সাথে শেয়ার করেছি, তারপরে দেখলাম যে না, এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম এটা আগে শেয়ার করি। এটা হচ্ছে অন্নপ্রাশনের ভিডিও। তো অনেক কষ্ট, অনেক যুদ্ধ করে এই দিনটা এসেছে। তো তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করা হয়নি। তো আমার প্রেগনেন্সি টাইমে অনেক কষ্ট করে আমি আমার মেয়েকে পেয়েছি। ছেলের বেলা এতটা কষ্ট হয়নি, কিন্তু মেয়ের বেলা খুব কষ্ট হয়েছে। তাই এই দিনটাকে যে এরকমভাবে আনন্দ করতে পারবো আমি সত্যিই ভাবিনি। আর এটা সম্পূর্ণ আমার উদ্যোগেই করা হয়েছে, যেহেতু ছেলের অন্নপ্রাশনটা ছোট করে করা হয়েছে আর আমাদের বিয়েটাও সেরকমভাবে হয়নি, তাই জন্য ভাবলাম মেয়ের অন্নপ্রাশনটা একটু বড় করে করি। তো দেখো, মেয়েকে ওদিকে মা এসেছে, মা পুজো টুজো দিয়ে দিয়েছে আর আমি বসে গেছি সাজতে। তো মেয়েকে এখন ঘুমাচ্ছিল মেয়ে মনে হয়। তো আমি এখন রেডি হতে বসে গেছি। তো টেনশানে আছি যে সমস্ত কিছু ঠিকঠাক হবে নাকি, কেন সমস্তটুকু দায়িত্বই আমার। ক্যাটারিং বলো, মানে সমস্তটুকুই আমি যা করার করেছি। তোমাদের দাদাভাই টাকা দিয়েছে, মানে দায়িত্বে ছিলাম আমি। তাই জন্য খুব টেনশন। আর এই শাড়িটা নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। মেয়ের অন্নপ্রাশন উপলক্ষেই নিয়েছি, সবাই সেম ড্রেস নিয়েছি। তো আমি এরকম, ছেলে এরকম, আমার মেয়েটার শুধু আলাদা, আমার হাজব্যান্ডও তাই। তো আমি সাজতে বসে গেছি। তো হাফ সাজছি আর হাফ মেয়েকে দেখছি। তো আমার বাড়িতে অনুষ্ঠান, এবার আমি যদি সাজতে বসে যাই তাহলে তো আর হয় না, না? তাই জন্য আমি তো সাজতেই পারছি না। কিছুক্ষণ সাজছি, একটা জিজ্ঞেস করছি এটা কোথায় সেইটা কোথায় বলে বলে আমাকে ডেকে নিচ্ছে। এই হচ্ছে আমার মেয়ের, দেখো, গায়ে হলুদ পর্ব। তো এখন মেয়ের হচ্ছে গায়ে হলুদ। তো দেখো, যেই মেয়েকে একটুখানি হলুদ দেওয়া হয়েছে অমনি মেয়ের কান্না শুরু। দেখো, আসলে তো কাউকে দেখে না, এখন করে হঠাৎ করেই সবাইকে দেখছে, ভাবছে কি হচ্ছে ব্যাপারটা, এরকমটা কে আমার সাথে এরকম হচ্ছে। দেখো, অঝোরে কাঁদছে। আর তোমাকে দিইনি কেন বলো তো আওয়াজটা? তো অনেক লোক আছে, তো এক একজনের এক একটা কথা, তাই জন্য ভাবলাম ভয়েস দিই। এটা আমার মা দিচ্ছে, তো তিনজনকে তো দিতে হয়। তো আর তখন ছিল শীতকাল, জানুয়ারি মাস, না নভেম্বর মাস, সরি। তো ওই জন্য কাঁদছে দেখো আমার মেয়ে। তো আমার মেয়ে গায়ে হলুদ করবেই না, কি কান্না দেখেছো, ও চোখের জল মোছাতে হচ্ছে। এবার আমাকে তো সামনে থাকতে নেই, এবার আমি কোনো রকমে এসে ওর কান্না থামাচ্ছি। ওর দাদা নেই, ওর বাবা নেই, কেউ নেই যে ওকে এসে একটুখানি ধরবে। একবার থামাচ্ছি আরেকবার কাঁদছে, একবার থামাচ্ছি আরেকবার কাঁদছে, এই নিয়েই চলছে, জানো তো বন্ধুরা। এসে দেখো, আমি থাকতে না পেরে আমি এসেছি। কিন্তু এমন কি নিয়ম যে মাই নাকি কিছু দেখতে পারে না, তো দাদার কাছেও থাকছে না। শেষে দেখো আমি হাফ সেজে আগে ওকে এসে নিয়েছি। তো শীতকাল সেরকমভাবে চান করাবো না, অল্প একটুখানি স্নান করিয়ে। তো দেখো, আমি জাস্ট শাড়িটা পরেছি, চুলটাও হাফ বেঁধেছি। তো মুখের মেকআপ এখনও করিনি, ওকে আগে নিতে এসে আগে ওকে থামাই, তারপরে সব কাজ করব। আগে তো আমার ও, তারপরে সব কাজ। তো হাফ কাজ সেরে এসেছি। ওর বাবা এসেছে, বাবার কোলে এখন পাঠিয়ে আমি যাবো এখন সাজতে। মানে কারোর কাছেই থাকছে না, আসলে কাউকে দেখে না, তো সেটা ওর দোষ না। এবার ঘরে তো আমি আর ওর বাবা আর ওর দাদাই থাকি, আর থেকেও থাকি না। তো দেখো, সবাইকে দেখে কাঁদছে। তো আসলে এত লোক হয়ে গেছে, তো শীতকাল ছিল বলে অতটা অসুবিধা হয়নি। তাও ওর মানে অত লোকজন একদম পছন্দ করে না, কেন কি জানি। তো দেখো, সাজাগোজা হচ্ছে, তারপর ওর কাকাই এসেছে, কাকাই অগত্যা কোলে নিয়েছে, মানে একজনের পর একজন কোলে নিয়েছে। আর ভিডিওটা কে করছিল আমি জানি না। তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি, অনেক দিনকার ভিডিও। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো। তো এই দেখো, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। বেশি সাজতে পারিনি, কেন তুমি তো সবাই জানো যে ঘরে ছোট বাচ্চা থাকলে সাজা যায় না। আর এই মুহূর্তটা হচ্ছে যে একটা ভাইটাল মুহূর্ত, এটাও নাকি মাকে দেখতে নেই, মাকে কোনো কিছুতেই থাকতে নেই। যে মা জন্ম দেবে, যে মা প্রত্যেকটা মুহূর্ত সন্তানের সাথে থাকে, সেই মাকেই নাকি এই সুন্দর মুহূর্তগুলো দেখতে নেই। তাই আমি আমার দায়িত্বটা আমি আমার জামাইবাবুকে দিয়ে দিয়েছি। আর আমার যেহেতু ভাই বা দাদা নেই কেউ, ওই জন্য আবার বাবাই মুখে ভাত দেবে। তো চলো, এই ভিডিওটা আর কাটবো না, জাস্ট
না না বাড়ি চামচ করেছো এইটা না স্টিলের দে তাতি দে কই বাবা কোথায় উঠে ভিডিও করছে? তারপর ভাতটা দাও একটু করে বাবা জিপ করছে বাবা বলে জিপটা ধোয়াতে ভিডিও কর এতই গরমে ভালো লাগে। অচেনা লোক দেখেছে সেজন্য করে দেখো মেয়ে খুব কান্নাকাটি করছে, আর আমি তো বাড়িতে অনুষ্ঠানটা করিনি, করেছি হচ্ছে একটা আমাদের পাড়াতে একটা ক্লাব ঘর ছিল সেইখানে অনুষ্ঠান করেছি। তো এখন মেয়েকে নিয়ে যাই ক্লাবে, তো জানি না কতক্ষণ জেগে থাকবে, সবাই তো চলে গেছে, মানে দুপুরবেলা হয়ে গেছে, তো সব পৌনে 1টা 2টো বাজতে যায়। তো এখন এসে গেছি এইখানে, এই হচ্ছে গেট সাজিয়েছি। তো বলছি তো গেটের দায়িত্ব, খাবারের দায়িত্ব, কী রান্না হবে সবটুকুই আমরা করেছি। তো দেখো ওখানে কিছু অতিথি বসে এসেছি, তার মধ্যে আমার মেয়ে গেছে ঘুমিয়ে, তাই মেয়েকে বাড়িতে ঘুম পাড়াতে এসেছি। আমি এখনও খেতে বসিনি, জানি তো নিজের বাড়ির অনুষ্ঠানে নিজেকে সবার শেষে খেতে হয়। এত কিছু করেছিলাম বন্ধুরা, চেয়ার এনেছিলাম ওখানে ভালো করে ফটোশ্যুট করবো, 4 জনের সেম কালারের জামাও কিনেছিলাম যেটুখানি ভালো করে ফটো তুলবো, কিন্তু সে কপাল নেই। সব কিছু করতে পেরেছি, একটা ক্যামেরাম্যান রাখলেই ভালো হতো বন্ধুরা, একটা স্মৃতি হয়ে থাকতো, কিন্তু সেটা আর আমার কপালে নেই, জানি না। এই যে আমার দেওরকে দিয়েছিলাম দায়িত্ব, দেওর আসল সময় ভাত খাওয়ানোর সময় চলে গেছে ঘুমাতে, আবার যখন ওর মানে অনুষ্ঠানটা হয়েছিল তখন চলে গেছে বাড়িতে, এই জন্য আর কিছুই করা হয়নি। এই হচ্ছে মেনু কার্ড। তো ছোটোর মধ্যে অনুষ্ঠানটা খুব ভালো হয়েছিল। তো আর অন্নপ্রাশনে যেহেতু মাংস খাওয়াতে নেই, তাই পুরো মাছের আইটেমই রেখে দিলাম, আর রান্নাগুলো হয়েছিল অসম্ভব ভালো। তো চলো তোমাদেরকে বলি কি কি রান্না হয়েছিল। প্রথমে হচ্ছে শাক ভাজা, তারপরে হচ্ছে যে ভেজ ডাল, তারপর হচ্ছে আলুর চিপস, তারপর হচ্ছে দই, না পাতুরি তো হয়েছিল, ভেটকি মাছের পাতুরি, তার সাথে হয়েছিল কাতলা কালিয়া, তো চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আর শীতকাল ছিল তাও আইসক্রিম করেছি বাচ্চাদের কথা মাথায় রেখে। তো বাচ্চারা দেখবে শীত গ্রীষ্ম সব সময় কিন্তু ওরা আইসক্রিম খেতে ভালোবাসে, তাই না? তো ডালটা আর শেষে খেতে বসেছি তো, আর যেহেতু শীতকাল ছিল কিন্তু সমস্ত রান্নাই ভালো হয়েছিল। তো এত সুন্দর রান্না করেছিল, তার জন্য ক্যাটারিংকে ধন্যবাদ। তো শাক ভাজা নিয়ে নিই, মানে তখন 4টে 5টা নাগাদ খেতে বসেছি, ওই সময় না শাক খাওয়ার এনার্জি ছিল না, তো তখন পেয়ে গেছিলো অসম্ভব খিদে। আর একটা নাকি নিয়ম আছে, যতক্ষণ না মেয়ের অন্নপ্রাশন হয় মাকে নাকি উপোসই থাকতে হয়, তাই জন্য সকাল থেকে কিছুই খাইনি, 1 কাপ চা ছাড়া। এখন 5টার সময় বসেছি খেতে, কাতলা মাছের কালিয়া দিয়ে খেলাম, তারপর ভেটকি মাছের পাতুরি দিয়ে খাবো। তো খাই, দেখো ভেটকি মাছটা খেয়েছি, খুব ভালো হয়েছিল রান্নাগুলো। আর শীতকাল ছিল বলে কতটা আমাদের অসুবিধা হয়নি, সব কিছুই দেখো। তোমাদের দাদাভাইকে এক ঝলক দেখেছি, তোমাদের দাদাভাইয়ের না একটা ফটো আছে, না আমার একটা ফটো আছে, কোনো ফটো নেই, যার জন্য 3জনে ম্যাচিং করে ড্রেস কেনা হয়েছিল, মানে আমি, ছেলে আর আমার হাজব্যান্ড, আর মেয়ের ড্রেসটা সম্পূর্ণই আলাদা। তো একটাও ফটো তোলা হয়নি, জানি না। আর তোমরা ভাবছো যে কি কেন ফটো তোলা হয়নি, এই আমার দেওরের জন্যই তোলা হয়নি, আসলে সময় ও আর নেই। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ছেলে মেয়ের জন্য কেক কাটবো। ছেলেরও খুব ইচ্ছা ছিল যে বোনের অন্নপ্রাশনের দিন ও কেক কাটবে, তার কিছুদিন আগে ওর গেছে জন্মদিন, তো জন্মদিনও কেক কেটেছে, তাই ভাবলাম যে দুজনের জন্য দুটোই কেক অর্ডার করি। তো
তো দেখো একটা হচ্ছে অন্নপ্রাশনে আর একটা হচ্ছে আমার ছেলের জন্মদিনে। তো খুব সুন্দর ডিজাইনটা ওর কাকিমা আর আমি মিলেই পছন্দ করেছি। এটা ওর কাকিমা এখন খুলছে। তো চলো এখন কেক কাটার জন্যই গেটটাকে সাজানো, চেয়ার বসা, যেমন মেয়ের কটা ফটো তুলবো এই জন্যই করা, কিন্তু হয়নি আমাদের। তো চলো কেকটাকে ওপেন করি। একটা হচ্ছে অন্নপ্রাশনের থিমে করেছি। আমার মেয়ে খাচ্ছে ভাতু হামাগুড়ি দিয়ে, আর ছেলে যেহেতু কার্টুন না ফ্রি ফায়ার খেলতে ভালোবাসে, তাই জন্য ফ্রি ফায়ার থিমে কেকটা করেছি। তো কেকগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো অনেক প্ল্যানিং, কবে থেকে যে প্ল্যানিং চলছে বন্ধুরা বলতে পারবো না। প্রচুর দিন থেকে প্ল্যানিং চলছে, কি কি করব, কিভাবে সাজবো, মানে একটা বলতে পারো একটা ছোট একটা স্বপ্ন পূর্ণ হয়েছে। তো এরকমভাবেই স্বপ্নগুলো যেন প্রত্যেকটা পূর্ণ হয় বন্ধুরা। তো মেয়ের কেক ছেলের কেক বার করে নিয়েছি, আর তার মধ্যে সমস্তটাই তো বাচ্চা ছিল, দিয়েছে একটা বাচ্চা ঘেটে, তো কোনো ব্যাপার না। তো মেয়ের কেকটা কেমন হয়েছে আর ছেলের কেকটাই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। এই যে আমার ছেলের কেকে লেখা আছে পিয়ুষ আর লেখা আছে পিসা। এই হচ্ছে আমার কেক কাটতে সমস্ত বাচ্চাদেরকে নিয়ে দাঁড়িয়ে পড়েছি কেক কাটার জন্য। তো চলো কেকটা কাটিং করে নিই। এটাই হচ্ছে আমার বান্ধবী, আর আমি আর বান্ধবী কিন্তু সেমই শাড়ি পরেছি, শুধু কালারটাই আলাদা। তো চলো আমার মেয়ে দেখো, ওর নিজের কেকের দিকে নজর নেই, ওর হচ্ছে দাদার কেকের দিকের ওপরে নজর। দাদার কেকটা তো সবুজ সবুজ, ওই ভাবছি দাদার কেকটা কি, খালি দাদার কেকের দিকেই দেখো তাকিয়ে আছে। আর ওর দাদাও এক্সাইটেডমেন্ট কখন ওর কেকটা কাটবে। আমি বললাম দাঁড়া আগে তোর বোনের কেকটা কেটে নি, তারপর তুই তোর কেকটা কাটবি। তো এইভাবেই চলছে। তো খুব মজা আনন্দ হচ্ছে, এই নিয়েই সারাদিনটা কেটে গেছে। তো শীতকাল ছিল তো অতটা অসুবিধা হয়নি। তো তোমার ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে, কেমন লাগলো অবশ্যই জানিও। মেয়ে কেক কাটা হয়ে গেছে, এবার কাটবো হচ্ছে ছেলের কেক। তো দেখো মেয়ে তো কিছুই বোঝে না, মেয়ে তো হচ্ছে শুধু দর্শক, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। তো এই হচ্ছে মেয়ের কাজ। এবার ছেলের কেকটা কাটি চলো। ছেলেও তো খুব এক্সাইটেড ছেলের কেকটা কাটার জন্য। তো এখন ভুল হয়ে যাচ্ছে, একবার এ বলছে এদিকে দাও, এই মুখ বলছে ওদিকে দাও। তো এই নিয়েই হচ্ছে ডিসিশান, কোন দিকে মুখ থাকবে ওই নিয়েই এখন লড়ালড়ি হচ্ছে। তো ছেলেও কেক কেটে নিল। তো কেকগুলো কেমন হয়েছে অবশ্যই বলো। তোমরা কিন্তু আমার ছেলে আর মেয়েকে খুব খুব আশীর্বাদ করো, ওরা জানি খুব ভালো থাকে সুস্থ থাকে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ